আসসালামু আলাইকুম। সলভিং পয়েন্ট এট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মূলত সপ্তম শ্রেণীর গণিতের বিভিন্ন অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করছি। আমরা মূলত 4.1, 4.2 ধারাবাহিকভাবে 4.3 এভাবে বীজগণিতের সকল অধ্যায় সমাধান করব। আজকে বিগত দিনের মতো 4.2 এর বহুপদী রাশির ভাগ সম্পূর্ণ করব। আমরা গতদিন 3 পদের একটা রাশিকে 2 পদের রাশি দিয়ে ভাগ করেছি। আজকে আমরা 3 পদের রাশিকে 3 পদের রাশি দিয়ে ভাগ করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে ভাজকটা লিখব 4x² - 6x + 9। এরপর আমরা ভাজ্যটা লিখব 16x⁴ 36x² + 81। আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম, গত ভিডিওতে বলেছি, সেটা হলো আমাদেরকে ভাগের ক্ষেত্রে সব সময় প্রথম যে পদ আছে প্রথম পদের দিকে খেয়াল রাখতে হবে। ভাজকের প্রথম পদ এবং ভাজ্যের প্রথম পদ। তো আমাদের এখানে ভাজকের প্রথম পদ 4x², ভাজ্যের প্রথম পদ 16x⁴। তাহলে এটা আগে আমরা 16x⁴ কে 4x² দিয়ে ভাগ করব। আমরা রাফ করতে পারি। 4 দিয়ে 16 ভাগ করলে আমাদের 4 হয়, আর x² দিয়ে x4 ভাগ করলে x² থাকে। তাহলে জিনিসটা কিভাবে হয় সেটা আমরা দেখতে পারি। x4/x², আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিতে পারি। উপরের যে আমার চলকটা আছে তার ঘাত আছে বা পাওয়ার আছে 4 মাইনাস নিচের চলকের ঘাত আছে 2, তাহলে x²। এভাবে আমরা মূলত পেতে পারি বা ভাগ করতে পারি বীজগণিতের যে ভাগগুলো আছে। আচ্ছা, তো এবার তাহলে আমরা কি বুঝলাম? আমরা এখানে বুঝলাম 16x⁴ কে যদি আমি 4x² দিয়ে ভাগ দেই তাহলে জিনিসটা হবে হলো 4x²। আচ্ছা, এটা আমরা রাফ করে নিলাম। এখন যেহেতু আমি 4x² পেয়ে গেছি, তো আমাদের কাজ হবে কি, এই 4x² অর্থাৎ ভাগফল দিয়ে ভাজকের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তো আমরা প্রথমে যদি গুণ করি এই ভাজকে, এই ভাগফলের এই 4x² দিয়ে আমি যদি ভাজক গুণ করি তাহলে হবে 16x4। এরপর প্লাস মাইনাসে মাইনাস 4 এবং 6 গুণ করলে হয় 24, x² আর x গুণ করলে হয় x3। এরপর প্লাস প্লাসে প্লাস 4 আর 9 গুণ করলে বা 9 গুণ করলে 36, x² আর কিছু নাই, তাহলে x² হবে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? আমাদের কাজ এবার বিয়োগ করা। তো বিয়োগ করার ক্ষেত্রে সব সময় নিচের যে রাশি থাকবে নিচের রাশির চিহ্ন সব সময় পরিবর্তিত হয়। তাহলে আমাদের এখানে কিছু নাই, অর্থাৎ প্লাস আছে, প্লাস থাকলে আমরা মাইনাস করব। এরপর মাইনাস আছে সেটা প্লাস করব, প্লাস আছে আবার মাইনাস করব। তাহলে আমরা দেখি উপরে 36x² প্লাস আছে, 36x² মাইনাস হয়ে গেছে, তার মানে ভ্যানিশ হবে বা কেটে যাবে। এরপর 16x⁴ প্লাস আছে, 16x⁴ মাইনাস আছে, কেটে যাবে। তাহলে আমাদের অবশিষ্ট কি থাকবে? অবশিষ্ট আছে প্লাস 24x3, এরপর 81। এই দুইটা জিনিস আমাদের অবশিষ্ট আছে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, লেখার সময় সব সময় আমরা বেশি পাওয়ার বা যে চলকের পাওয়ার সবচেয়ে বেশি সেটা আগে লিখব। তাহলে এখানে আমাদের 81 বা 81 এর কোনো চলক নেই, কিন্তু 24x³ আছে। তাহলে আমরা আগে এটা লিখব, কারণ এখানে ঘাত আছে 3 বা বেশি আছে। 24x³ + 81। এবার আমরা এই 24x³ কে ফোকাস করব আর এখানে 4x² কে ফোকাস করব। তাহলে আমরা ভাগ করে দেখি একটু রাফ করে। 24x³ 4x², তাহলে 4 দিয়ে 24 কে ভাগ করলে হয়
6 হয়, আর এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে হয় এক্স হয়। তার মানে আমাদের এখানে রেজাল্ট হবে প্লাস 6x। এখন এই যে আমরা ভাগফলটি পেয়ে গেছি, এই ভাগফল দিয়ে আমাদের এই তিনটা পদকে গুণ করতে হবে। তাহলে আমরা এখন গুণ করি। প্লাস প্লাসে কি হবে, প্লাস লেখার দরকার নাই, 6 আর 4 গুণ করলে 24, x আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হয়। এরপর প্লাস মাইনাসে মাইনাস, 6 আর 6 গুণ করলে 36 এক্স স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস, 6x আর 9 গুণ করলে হয় 54x। আচ্ছা, এইবার আমরা কি করব, এইবার আমরা পুনরায় বিয়োগ করব, দেখি তাহলে কি হয়। এখানে প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে আবার মাইনাস হবে। তাহলে এটা প্লাস মাইনাসে এক হওয়ার কারণে কেটে যাবে। এরপর আমাদের কি থাকতেছে, 36 এক্স স্কোয়ার, 54x আর 81। তো আমরা লিখব, পাওয়ার অনুযায়ী লিখব। তাহলে আগে লিখব আমরা 36 এক্স স্কোয়ার, এরপর মাইনাস মাইনাস 54x প্লাস 81। এখন আমরা দেখি 4x স্কোয়ার দিয়ে 36x স্কোয়ারকে আমরা ভাগ করব। 4 দিয়ে 36 ভাগ করলে আমাদের হয়